আবারে জেরিয়া তার বাইক না স্ক্রুড্রাইভারের সাথে পাঙ্গা নিয়ে তো আমার জীবনটাকে তেজপাতা করে চেড়ে দিল রে। টম আমাদের সাথে পাঙ্গা নিয়েছিল, তাই টমের কাছ থেকে রুটি আমরা জোর করে নিয়ে আসছি। আমাদের সাথে পারে কে? একটা কাজ করতে টমের এত সময় লাগছে কেন? হায় হায়, টম তো কাঁধে পাখি দিছে, আর কাঁধে পাখি দিয়ে সে তো বাক্সের ভিতর শুয়ে ঘুমাচ্ছে। টমাস, তোমাকে বলেছি ঘর পরিষ্কার করতে, আর তুমি ঘর পরিষ্কার না করে শুয়ে আছো ওই বাক্সের ভিতরেতে। তুমি কি আমার হাতে মুগর চালনা খেতে চাও? আরে মালিক না, একবার আপনার হাতে মুগর চালনা খেয়ে 3 মাস হাসপাতালে ছিলাম, এখন আর খেতে চাই না মালিক। ও মালিক, কি হয়েছে বলুন? টমাস, কি হয়েছে মানে? তোমাকে পাঠিয়েছিলাম একটা কাজ করার জন্য, আর তুমি সেই কাজ না করে এখানে বসে আছো কেন? এই টমাস, বাহিরে অনেক কাজ পড়ে আছে, ওই কাজগুলো তোমার কোন নানা এসে করবে? হ্যাঁ, এই কাজগুলো তাড়াতাড়ি এখান থেকে গিয়ে তুমি কমপ্লিট করবে, আর তা না হলে কিন্তু তোমার খবর আছে। এখন যাও, বাহিরে সব কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? এই টমাস, তাড়াতাড়ি যাও, বাহিরে গিয়ে সব কাজ কমপ্লিট করে দাও, যাও। এই রে, মালিক তো কেঁপে গেছে রে। মালিক যেভাবে দমকাচ্ছে, তার মানে এখন বাহিরে গিয়েও ওই কাজ আমার করতে হবে। এই যা, কামটা হইল কি? একটা কাজ করে কুল পাইতাছি না, এখন আরো কাজ আমার ধরাইয়া দিল। হা 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 হা, আমাদের মামু বাইকনার হাসতে হাসতে তো এখন হাগু বের হয়ে যাবে, মানে টমের অবস্থা দেখে। এই তারসিরা টমকে নিয়ে আর পারছি না। দেখো, এই মুখ কাটা নিয়ে আবার কোথায় যাচ্ছে? মুখ কাটা এখানে রেখে তারপর বাহিরে যাবে। টম, বাহিরে কাজগুলা না করলে বাড়ি থেকে বের করে দেবো কিন্তু। করলাম না আপনার কাজ, আমি তো বাড়ি থেকে বের হয়েই গেছি, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়িটার জন্য আমার মায়া হচ্ছে, কিন্তু বাড়ি ছেড়ে আমার যেতেই হচ্ছে, কারণ এই বাড়িতে থাকলে আমার কাজকর্ম করতেই হবে। আমি এসবের নাই, তাই আমি বাড়ি ছেড়ে চলে যাই। টম কি ভাবছে? হ্যাঁ, বাড়ি থেকে চলে গেছে এ বলে কি আমি বাড়িতে কোনো বিড়াল আনবো না? অবশ্যই আনবো, এবার নতুন অদ্ভুত এক জিনিস আনবো। এই, বাড়িতে চলে আসো, আর এসে বাড়িটাকে পাহারা দাও। আমি জানি তোমার অনেক রাগ আছে, তাড়াতাড়ি খুঁজো, দেখো কোথায় কি আছে। মালিক, আপনি টেনশন করবেন না, আমি বাড়িতে যেটাই পাবো সেটাকে আমার মোটা মোটা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। আপনি টেনশন করবেন না, একটুও না। বিনাশটা করছে রে, এই মাল আবার কোত্থেকে ডাউনলোড হইল রে? সর্বনাশ কেমন করতাছে, বাপসাপ দেখে তো ভীষণ ভয় করতাছে। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আমি জানি তুমি পারবে, তাই তো টমকে বের করে দিয়ে তোমাকে বাড়িতে নিয়ে আসছি, যাতে ইঁদুরগুলাকে তুমি সাহায্য করতে পারো। এখন যা করবে ঠান্ডা মাথায় করবে। হ্যাঁ, আমি তো জানি তুমি পারবে। তুমি যাই হোক, এখন আমার কাজ করতে হবে, আমি এখন যাই। আরে যান, আপনাকে দরকার নাই, আমার তো দরকার মজার খাবার। কিরে, নাকে মজার খাবারের গ্রান আসছে, ওরে ম্যাডামও যাচ্ছে। আরে, মনে তো হচ্ছে ম্যাডামের হাতেই মজার খাবার। কি সুন্দর গ্রান আসছে ম্যাডামের পিছন থেকে, না মানে ম্যাডামের খাবারের থেকে। ওরে যেতে হবে ম্যাডামের পিছে পিছে, ম্যাডাম খাবারগুলা কোথায় রাখে দেখতে হবে, তারপর এগুলাকে খেতে হবে। এইবার মনে হয় আমার চোখ খুলতে হবে, কারণ খাবারের গ্রানটা আরো কাছে থেকে পাচ্ছি যে। মামু দেখো দেখো, এটা খাবার দেখে কেমন করতাছে। আহা, খাবারের কি গ্রান রে বাবা, একেবারে কবজি ডুবিয়ে খাবো, জিব্বা ঘুরাইয়া ঘুরাই খাবো। এই যা, ম্যাডাম আবার কি বলে? এই না, এই খাবার তুমি ভুলেও ধরবে না, কারণ এই খাবার তোমার পাহারা দিয়ে রাখতে হবে। তোমাকে নিয়ে আসছি শুধু খাবারগুলো পাহারা দিয়ে রাখার জন্য, যাতে ইঁদুর খাবার চুরি করতে না পারে, বুঝলে? এই যা, কাম সারছে। তার মানে এই খাবার আমার পাহারা দিয়ে রাখতে হবে, তাহলে তো খাবার খাওয়া যাবে না। ঠিক আছে ম্যাডাম, আমি খাবার পাহারা দিয়ে রাখবো, আপনি টেনশন করবেন না। ভালো সিদ্ধান্ত। ঠিক আছে, তুমি পাহারা দাও, আমি এখন যাই, অনেক কাজ পড়ে আছে। আপনার আজ থেকে কইছেই কেডা? আপনি আইসে তো আমার খাবারের 12 দোকানে 26টা বাদাইয়া দিছেন, টুকু না 12 দোকানে 24টা বাদাইয়া দিছেন। তবে যাই হোক, খাবারগুলো দেখে আমি নিজেকে কন্ট্রোল তেমন করতে পারছি না। আহা, খাবারে কি সুন্দর ঘ্রাণ, কিন্তু এই খাবার খাওয়া যাবে না, মালিকের নিষেধ আছে। কিন্তু খাবারগুলো দেখলে তো আর মাথা ঠিক থাকে না, মন চায় জিব্রা ঘুরিয়ে ঘুরিয়ে এখনই কে পেলে রে। আহা, কি সুন্দর ঘ্রাণ, কিন্তু ওই নাক বন্ধ থাক, মালিকের নিষেধ। ম্যাডাম বলে যে খাবার খাওয়া যাবে না, এবার চোখ ঘুরে এখানে বসে থাকি। আচ্ছা, তার মানে এই ব্যাপার। দাঁড়াও, তোমাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা এখনই করতেছি।
খাবার দেখলে আমার খেতে মন চায়, মালিকের নিষেধ খাওয়া যাবে না, তাই চোখ বন্ধ করে বসে আছি। আমি দেখবো না আর আমার খেতেও মন চাইবে না। কিরে, শব্দ করে কি? হায় হায়, ওরে সর্বনাশ! এরা তো আমার খাবার নিয়ে পালাচ্ছে, না মানে মালিকের খাবার নিয়ে পালাচ্ছে। এই, পালাবি না কয়ে দিলাম, দাঁড়া, ওই পালাবি না, আইতাছি আমি। যে রে মামু, তোমার মাথার এত বুদ্ধি, তোমার বুদ্ধি জুড়ে এখন এটাকে বাড়ি থেকে মালিক বের করে দিবে। আমরা যেহেতু সব খাবার নষ্ট করতেছি, মালিক এসে ওটাকেই ধরবে। মালিক বলবে ও নিজেই সব খাবার নষ্ট করেছে। তবে যাই হোক মামু, এখন আমাদের পালানো দরকার। ওরে গেছি রে! দরজা বন্ধ কি করে হলো? দরজায় ঢুসকে তো অজ্ঞান হয়ে গেলাম রে। এই ব্রেক ব্রেক ব্রেক, ওরা মনে হচ্ছে ডুসকে আকারে পড়ে গেছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সব খাবার তো ওরা নষ্ট করে ফেলেছে। হায় হায়, মালিক এসে এই অবস্থা দেখলে আমার তো খবর আছে রে। ওরে, এবার আমি কি করি কি করি, বুদ্ধি আইছে। ও জেরি, আমাকে বাঁচাও বাঁচাও। কি ব্যাপার মামু? এ তো দেখি তোমার কাছে আকুতি মিনতি শুরু করে দিছে। তার মানে এ আমাদের জন্য ক্ষতিকারক কিছু না। একে দিয়ে আমরা যা করাতে মন চাই সব করাতে পারবো। আমার মুখ ব্যাগটাই আমি পরীক্ষা করে দেখছি এটা আমাদের প্রতি দুর্বল আছে কিনা। এটা যদি এখন আমাদেরকে রাগে না ধরে, তার মানে এটা আমাদের প্রতি দুর্বল আছে। না, এটা আমাদের প্রতি দুর্বল। আমরা এটাকে যা বলবো তাই করবে। দাঁড়াও, এটাকে এখন বিস্কিট দিয়ে ঢিল দিচ্ছি। এই, তুমি কি বিস্কিট খেতে চাও? যদি খেতে চাও আমি বিস্কিট দিচ্ছি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কি রে, বিস্কিট নাকি আমার চোখের সামনে, মুখের সামনে? এখন আমি কি করব? আগে বিস্কিটটাকে খেয়ে নিই আর চোখ বন্ধ করে বসে বই পেতে থাকি। এ, বিস্কিট কি আবার এলো নাকি? আরে এলোই তো, তার মানে এটা আমার খেতে হবে। আরে বিস্কিট দেখলে কি আর আমার মাথা ঠিক থাকে? ওরা তো আমাকে বিস্কিট দিচ্ছে, তার মানে ওরা আমার বন্ধু হচ্ছে। আম আম, খুব মজা খুব মজা। খুব মজা। তাহলে এই নাও, আরো বিস্কিট খাও। কিন্তু বিস্কুট খেতে হলে তোমার যে আমাদের সাথে বন্ধুত্ব হতে হবে। যে আসো, হাত মিলাও, বন্ধু হয়ে যাও। তার বিনিময়ে আমার কাছ থেকে বিস্কিট না, একটারে বলদ বানাইয়া তার কাছ থেকে অনেকগুলা বিস্কিট নিয়ে আসছে, সাথে একটা মজার কেক। আহা, এগুলাকে এখন আমি মজা করে খাবো, তবে একটু স্টাইল করে খাবো। এক হাতে ধরবো, আর এক হাতে কামড় দেবো। আম গাম গাম গাম। এই, সব তো পড়ে গেল রে বাবা। এই, মাথায় কি পড়লো? কি রে, জেরি দৌড়ে কোথায় যাচ্ছে? সর্বনাশ, এ তো বিস্কিট চুরি করতেছে। এই জেরির বাচ্চা, দাঁড়া কইতাছি। এই, হাই রে, বিস্কুটটা কিছুতে ধরতে পারতাছি না, লাভ দিতে হবে। ইয়াহু! এই যা, মিস হয়ে গেল। আবার দৌড় দিতে হবে। এই বিস্কিটগুলো এখানে ঘুরতেছে, বুঝছি। এই ঘোরার মধ্যে বিস্কিটগুলোকে ধরতে হবে, দৌড়ের স্পিড আরো বাড়াতে হবে। হায় হায়, বিস্কিট তো আরো স্পিডে দৌড়াচ্ছে। কি সর্বনাশ! বিস্কিটের পিছে দৌড়াতে দৌড়াতে আমার জীবন তো টানা টানা হয়ে যাচ্ছে। যাক, অবশেষে ধরতে পেরেছি। এইবার একটা কাজ করি, বিস্কিট খাওয়া শুরু করি। আহ, অনেক মজার বিস্কিট। কিরে, টম চলে এলো নাকি রে? এই রে, এবার কি হবে রে? কি ব্যাপার পুচকি ইঁদুর, বালাটালা আসুনি? এই রে, ধরা তো কে গেছি। এইবার আমি কি করি? মাথায় একটা বুদ্ধি পেয়ে গেছি। দাঁড়াও টম, আগে বিস্কিটটাকে মুখের ভিতর ভরে নে। এবার বিস্কিটটাকে কুটি কুটি টুকরো টুকরো করতে হবে। হয়ে গেছে। এবার টমের উপর বিস্কিট অ্যাটাক করতে হবে। এই নাও, বিস্কিট অ্যাটাক খাও। কি রে, ইঁদুরটা কি বিস্কিট অ্যাটাক করলো নাকি? মনে তো হচ্ছে তাই। হায় হায়, বিস্কিট অ্যাটাক করলো ইঁদুর। ওরে দাঁড়াতে পারছি না পারছি না। এই যা পড়ে গেলাম, কারার মধ্যে নিচে পড়ে গেছি। মাথাটা এখন ভন ভন করে ঘুরতেছে, কিন্তু ইঁদুরটা তো মনে হচ্ছে তার কাজ সে দিকে চালিয়ে নিয়ে গেছে। ওরে পুচকে ইঁদুর, তুই শেষমেশ বিস্কিটটা নিয়েই পালাচ্ছিস। অবশ্যই আমি আমার কাজ সাকসেসফুল করেই ছাড়বো, কারণ আমি ট্যালেন্টফুল। ওরে তোরা টাকাইয়া গেছি রে, ট্যালেন্টফুলটা কাজ হইল না। তোর ট্যালেন্ট পোর্টের কেতাপুরি, কারণ আমি টম হচ্ছে সিঙ্গাপুরে। যাই হোক, এবার তোকে আমি বাড়ি থেকে বের করি। যা, এখান থেকে দূরে গিয়ে মর। টমের বাচ্চা, কামটা ভালো করিস নাই। এর বদলা আমি নিব কিন্তু, একদিন কয়ে দিলাম। যতই চেঁচামেচি করো কোনো লাভ হবে না, কারণ তুমি তো আর ঘরেই ঢুকতে পারবা না। হা হা হা। 1 2 3 5, এইবার রেডি হয়ে যায়, কারণ ইঁদুরটা ঘরে ঢুকবে, ঢুকে গেছে। কিন্তু ইঁদুরটাকে বাড়ি দিতে পারলাম না, ইঁদুরটা বিস্কিট নিয়ে পালাচ্ছে। টম মনে হয় এখানে নাই। এবার মজা করে বিস্কিট খায়। ওরে গেছি রে! টম কোত্থেকে এলো আর এসে একবারে দিয়ে আমাকে চ্যাপটা করে দিল। হা হা, পুচকে ইঁদুর, আমি হচ্ছি বাদুর। আমার কাছ থেকে রক্ষা পাওয়া এত সোজা না।
এটা হচ্ছে টিপ জলের ডায়লগ। যাই হোক, এইবার তোমাকে একটা গুড্ডি বানিয়েছি, টুকুনা মানে রকেট বানিয়েছি, কাগজের রকেট। এইবার তোমাকে আমি আকাশে উড়াবো, তাও আবার বিনা টিকেটে, বিনা তেলে। যাও যাও, একটু আকাশে উড়ে দেখাও, আমাকে খুশি করো, যদি আমার কাছ থেকে রক্ষা পেতে পারো। আমি বুঝতাছি না যে কেন বারবার টমের কাছে ধরা খাচ্ছি আর পিটান খেয়ে তক্তা হয়ে যাচ্ছি। আরে ইঁদুরটাকে বাইরে ফেলে দিছি, আর ইঁদুরটা এখন ঘরে নিশ্চয়ই ঢুকবে রে। আর একটু অপেক্ষা করে, এখনই ঢুকবে, আর ইচ্ছা মতো তাওয়া দিয়ে বাড়ি দিয়ে রুটি বানিয়ে খেয়ে ফেলবো। আর না, এইবার টমের বিহিত একটা করতেই হবে। টমকে তার উচিত জবাব আমার দিতেই হবে। আমি তাওয়া নিয়ে রেডি আছি। পুচকে ইঁদুর, তুমি ঘরে ঢুকো, আর ঘরে ঢুকলে তাওয়া দিয়ে একবারই দিয়ে তোমাকে ভর্তা করে ফেলবো। কি ব্যাপার, জেরি তো এখনো ঘরে ঢুকতেছে না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। আচ্ছা, একটু ঘর থেকে বের হয়ে দেখি তো আসলে জেরি কি এখানে কোথাও লুকিয়ে আছে কিনা। কি রে, এখানে তো কোথাও জেরিকে দেখা যাচ্ছে না, এই দিকেও নাই। কি ব্যাপার, সামনে থেকে মনে হচ্ছে কারো আওয়াজ আসছে। বাড়ির ভিতরে তো জেরিকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। কই, ঘরের দিকে তাকিয়ে আছি, ঘরের ভিতর থেকে তো জেরি বের। কি ব্যাপার, মনে হচ্ছে ও পারে কেউ কথা বলতেছে, আবার জেরির নাম নিচ্ছে। কিরে, ওকে দিয়ে দেখি তো। এই, ও তোরা দেখ দেখ দেখে চাহিয়া, আমি এখন গান গাইতাছি জেরিকে কুলে নিয়া। ও তোরা দেখ, আজ থেকে জেরি তুমি আমার বন্ধু, আমি তোমাকে নিয়ে প্রতিদিন খেলবো, তুমি আজ থেকে আমার সাথে থাকবে। কি শান্তি, আমি দোলনা কাচ্ছি, কিন্তু মনে হচ্ছে টম আমাকে উকি দিয়ে দেখছে। আচ্ছা, তুমি আমাকে উকি দিয়ে দিচ্ছ, আমি কি ভুলে গেছি? নো নো নো, এই টম, তুমি আমার জিব্বা দেখো, জিব্বা, তুমি আর কিছুই করতে পারবে না। এটা কি হলো? জেরি আমাকে জিব্বা দেখিয়ে দিল, তাতে আমার কি আসে যায়? তোমাকেও আমি জিব্বা দেখিয়ে দিয়েছি। তোমার মতো ইঁদুর আমার বাড়িতে মোটেও দরকার নাই। আমি এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে মজার মজার খাবার খাই। লেদুর মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে। আরে এই নেই তো বড় একটা ঝামেলা হয়েছে, কারণ লেদুর মা আরেক বেটার সাথে বাইগা গেছে। কি রে, এই কেকটা এখানে, আমার ফেভারিট কেক, যতই খাই ততই মজা পায়। এখনই খাবো, কিন্তু তার আগে ম্যাডাম কি বলছে? চিৎকার করছে কেন ম্যাডাম? না, এখন আর চিৎকার করছে না, তাহলে কেকটা কে এনে? আরে ম্যাডাম তো আবার চিৎকার শুরু করলো রে। আরে ম্যাডামের জ্বালা খেতেও পারছি না, ঘুমাতেও পারছি না।